বিজেপি নেতা তথা বিধায়ক দিবাকর ঘরামির ভয় নাকি? ঔদ্ধত্যে মঞ্চ ছেড়ে পালালেন প্রাক্তন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। এমন ভিডিও ভাইরালে শোরগোল বাঁকুড়া। সোনামুখীতে স্কুলের রজত জয়ন্তী মঞ্চে তৃণমূলের ঔদ্ধত্য, বিজেপি বিধায়কের উপস্থিতিতেই বয়কট। রাজনৈতিক প্রতিহিংসা এতটাই চরমে পৌঁছেছে যে স্থানীয় বিধায়ক থাকলেও তাকে স্বাগত জানাতে নারাজ শাসক দল। এমনই এক নজির গড়ল বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠান। বুধবার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়ার ডিপিএসসি চেয়ারম্যান শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের দল বদলু বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। কিন্তু হঠাৎই যখন মঞ্চে প্রবেশ করেন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, তখনই শুরু হয় নাটকীয় কাণ্ড। একে একে মঞ্চ ছেড়ে নামতে থাকেন তৃণমূল নেতারা। এমনকি বিধায়ক দিবাকর ঘরামি কুশল বিনিময় করতে গেলেও তাকে উপেক্ষা করেন শ্যামল সাঁতরা। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে সোনামুখীতে শ্যামল সাঁতরাকে হারিয়েই বিধায়ক হয়েছিলেন দিবাকর ঘরামি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, তৃণমূল এতটাই অহংকারী হয়ে উঠেছে যে গণতান্ত্রিক সৌজন্যও তারা ভুলে গেছে। এই সংকীর্ণ রাজনীতির কারণেই সোনামুখীর উন্নয়ন থমকে আছে। অন্যদিকে তৃণমূলের তরফে সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, বিজেপি দাঙ্গাবাজ দল, সাম্প্রদায়িক দল। বিধায়ক দিবাকর ঘরামির এখানে কোনো নিমন্ত্রণ ছিল না, তাই আমরা মঞ্চ ছেড়ে বেরিয়ে এসেছি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, স্থানীয় বিধায়ক হওয়া সত্ত্বেও দিবাকর ঘরামিকে এভাবে অবজ্ঞা করা কি গণতন্ত্রের চূড়ান্ত অপমান নয়? রাজনৈতিক শত্রুতার জন্যই কি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানকেও নোংরা রাজনীতির ময়দানে পরিণত করা হলো? গতকাল সোনামুখীর ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান ছিল। সেই স্কুলের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমি যথারীতি উপস্থিত হয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের শ্যামল সাঁতরা, পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় মহাশয়া সঙ্গে আছেন, যিনি বিধানসভার ভেতরে বলেন বিজেপি আর বিধানসভার বাইরে এসে বলেন তৃণমূল, সেই তন্ময় ঘোষ। মঞ্চের কাছাকাছি যেতে ওনারা মঞ্চ থেকে নেমে যায়। আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন। তবু সৌজন্য বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম ভালো আছেন, কথা ওনারা চলে গেলেন। আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছে। আর মানুষ দেখেছে বিষয়টা, এত ছোট মানসিকতার নিয়ে কখনো উন্নয়ন করা সম্ভব নয়। শুধু আমন্ত্রণ পেলেই গিয়ে মঞ্চ আলোকিত করে বসবেন, কার্ডে আপনাদের নাম থাকবে, কিন্তু স্কুলটায় ছাত্রছাত্রীদের শৌচালয় আছে কিনা, জল আছে কিনা সেটা দেখার জন্য আপনারা একদিনও যান না, সেটার খবর রাখেন না। ওই মাস্টারমশাইরা কিভাবে থাকেন। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না, আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না। অনাহুতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্যে মঞ্চে উঠে যান।